এখন বাজে সকাল 8:30। আর এত সকালে আজকে কিন্তু আমার স্নান ধ্যান হয়ে গেছে। তার কারণ হচ্ছে যাব আজকে বিয়ে বাড়িতে, আমার ভাগ্নির বিয়েতে। আর কালকে রাতে দেখো মেহেন্দি পড়েছি, কালারটা কিন্তু বেশ সুন্দরই এসেছে, শুধু হাতের পেছনেই পড়েছি, সামনে আর পড়িনি, আসলে সময় পাইনি। তো সকাল সকাল স্নান করে পুজোটাও করে নিলাম। আমি যেখানেই যাই না কেন ওইটুকু সময়ের মধ্যেই সময় বের করে নিয়ে আমি ঘরের পুজো কিন্তু করে যাই, ঘরের পুজো না করে আমি কোথাও যাই না। তো এদিকে রেডি হয়ে নিলাম, কিন্তু পড়ছে হচ্ছে বৃষ্টি। আর আমরা যেহেতু বাইক নিয়ে যাব, বৃষ্টিটা না থামা পর্যন্ত আর বেরোতে পারছি না। তো যাই হোক, কিছুক্ষণ পর বৃষ্টিটা কমায় আমরা এখন দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে রওনা দিয়ে দেবো। মোটামুটি আমাদের বালুঘাট থেকে কুসুমুন্ডি যেতে 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে। 3 ঘন্টা লাগে না, 2.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। তো হেলমেটটাও পরে নিলাম। আর হেলমেট পরার আমার যেহেতু অভ্যেস নেই, এত যে মাথাটা ভার হয়ে আছে, কিন্তু না পড়লেও না, অনেক দূর যেহেতু যেতে হবে। তো মোটামুটি 1.5 ঘন্টা পর আমরা একটুখানি দাঁড়ালাম। আর হাজব্যান্ড আর মেয়ের জামাটা চেঞ্জ হয়ে গেছে, কারণ মেয়ে প্রচণ্ড বমি করেছে, মানে ওর বমির জন্যই আমরা বাইকে যাচ্ছি, লাস্টে সেই বাইকেও বমি করে দিয়েছে। তো বমির জামা কাপড়গুলো এখানে জড়ো করে রেখেছি। তো আবার আমরা রওনা দিয়ে দিলাম। এবার মেয়েকে সামনে বসিয়ে নেওয়া হয়েছে, যেহেতু বমি করেছে, সামনে বসলে হাওয়াটা পাবে আর বমি করবে না। সোজা চলে এলাম আমার বড় ননদের বাড়ি। বিয়ে বাড়িতে কিন্তু এখনো ঢোকা হয়নি। আমার বড় ননদের বাড়ি থেকে 10 মিনিট লাগে ওদের বাড়ি যেতে। তো এখানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে একবারে বেরিয়ে যাব। তো দেখো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, যেহেতু গায়ে হলুদ মানে জল পড়তে যাবে সবাই, আর সবাই তো হলুদ শাড়ি পরে। তো দেখো সবাই একদম সুন্দরভাবে হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও কিন্তু হলুদ জামা পরিয়ে দিয়েছি। আর আমার বড় ননদের বরে যেহেতু টোটো আছে, তো ওই জাইমুর টোটো করে আমরা কিন্তু সবাই মিলে রওনা দিয়ে দিলাম। আমার সেজন ননদ এসেছে, কোয়েল এসেছে, তারপর শিলিগুড়ি থেকে আমার একটা ভাগ্নি এসেছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইকে করে পেছন পেছন আসছে। তো সোজা চলে এলাম বিয়ে বাড়িতে। তো চলো বিয়ে বাড়ির ভেতরে ঢোকা যাক। আর সবাই বলছে এত দেরি করে আসলে, আসলে অনেক দূর থেকে এসেছি, বুঝতেই পারছো। এদিকে এখনও ছায়া মণ্ডপ মানে সাজনা তলাটা এখনও সাজানো হয়নি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, হচ্ছে আমার সেই ভাগ্নিটা, তোমরা এর আগের ব্লগেও দেখেছো। খুব সুন্দর কিন্তু দেখতে, খুব মিষ্টি আর খুব সুন্দর কিন্তু লাগছে, মানে এটা হচ্ছে অধিবাসের লুক। তো এখন যাব হচ্ছে সবাই মিলে জল ভরতে। আর ওদের মধ্যে নাকি নিয়ম কলসিটা মামিকেই নিতে হয়, তো সেই জন্য আমাকে ধরিয়ে দিয়েছে। আমি তো এগুলো কোনোদিন করিনি, আমার ভয়ও লাগছে, নার্ভাসও লাগছে, আবার আনন্দ হচ্ছে। এদিকে আমার হাজব্যান্ড ক্যামেরাটা নিয়েছে, ওটা দিয়ে ভাগ্নির সঙ্গে একটু